Dear students, good morning everyone. How are you? This is Muhammad Nur Nabi, senior teacher of Urkichar Muhammadiya Gausiya Sunniya Senior Madrasa, Rauzan, Chattogram. At first, I would like to thanks to our honorable Yonu, Mr. Junaid Kobir Sohag sir, who gives us all kinds of logistic supports and advice to continue our Rauzan online madrasa class. Dear students, today I will discuss with you English second paper for class 8 students. Dear learners, every day we talk to each other for our needs. After that, we express it by own words or actual speech of the speaker. Can you tell me what is it called? Yes, it is called narration. Write down it. Narration or speech. Can anyone tell me what is the narration? Narration Bengali means Bornana, speech means Ukti. The speech of a speaker is called narration. What types of narration? Narration is two types. Number one, direct narration. Number two, indirect narration. Direct means প্রত্যক্ষ উক্তি আর indirect means পরোক্ষ উক্তি. What is the direct narration? Direct narration, the actual words used by a speaker and placed inside quotation marks is called direct narration. অর্থাৎ বক্তা যদি অবিকল তার নিজের ভাষায় বক্তব্য প্রদান করে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর হোয়াট ইজ দ্য ইনডাইরেক্ট ন্যারেশন? দ্য মেসেজ অফ দ্য স্পিকার ইজ কনভেড ইন ইউর ওন ওয়ার্ডস ইজ কল্ড ইনডিরেক্ট ন্যারেশন। বক্তা যদি বক্তব্যকে যদি তার নিজের ভাষায় প্রকাশ না করে নিজের ভাষায় প্রকাশ করে তাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। ফর এক্সাম্পল মাদার said to me, I am cooking rice now. This is direct narration. মা আমাকে বলল আমি ভাত রান্না করছি। আমরা একটু বাংলা আরো সহজভাবে বলি। আমরা কারো কোনো কথাকে যদি অন্যের কাছে নিজের ভাষায় প্রকাশ করি এটাকে হলো ইনডাইরেক্ট ন্যারেশন। আর কারো কথাকে যদি আমরা হুবহু তার কথায় প্রকাশ করি এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। মা বলল আমি ভাত রান্না করছি, এই কথাটা যদি আমরা অন্য কারোকে বলতে যাই এভাবে বলতে পারি মা বলল যে সে ভাত রান্না করছে। এটা হলো নিজের ভাষায়। তাহলে আসো আমরা একটু এটাকে ইনডাইরেক্ট করি। মাদার টোল্ড মি। আমরা এখানে সেটকে পরিবর্তন করে টোল নিলাম, টোল মি। এখানে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন দ্যাট নিচ্ছি। আমি একটু পরে কনজাংশন কিভাবে নেব সেটা আলোচনা করছি। তাহলে মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ কুকিং rice
দেন। মা আমাকে বলল যে সে তখন ভাত রান্না করছিল। প্রথম বাক্যটা হলো ডিরেক্ট ন্যারেশন, দ্বিতীয় বাক্যটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। নাও ইউ হ্যাভ টু কনভার্ট ডিরেক্ট টু ইনডিরেক্ট, ইউ হ্যাভ টু ডু দিস। নাম্বার 1, রিপিটিং ভার্বের পরিবর্তন করতে হবে, প্রথম কাজ। নাম্বার 2, আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা রিপিটেড স্পিচের পার্সন এবং টেন্স পরিবর্তন করতে হবে। নাম্বার 3, আমরা রিপিটেড স্পিচ সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে কনজাংশন that, whether, if, to, not to ইত্যাদি নিতে হবে। 4 নম্বর যে কাজ, আমাদের নৈকট্য সূচক ওয়ার্ডকে দূরত্ব সূচক ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। আমরা এখানে 4টা বিষয়ে কথা বললাম। আমরা একটা প্রথম বাক্য দিয়ে দেখাই। মাদার সেড টু মি আই এম কুকিং রাইস নাও। প্রথম বলা হচ্ছে রিপিটিং ভার্ব অনুসারে কি করতে হবে, রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে সেট আছে, সেই সেটকে আমরা পরিবর্তন করে কি নিলাম, টোল নিলাম। প্রথম কাজটা আমরা করলাম। 2 নম্বর কাজ, সেন্টেন্স অনুসারে রিপিটেড স্পিচের পার্সন এবং টেন্স রিপিটিং ভার্ব অনুসারে, এখানে আমরা রিপিটিং ভার্ব অনুসারে আমরা কি করব, টেন্স এবং পার্সন পরিবর্তন করে নেব। আমরা এখানে কি পরিবর্তন করছি, আয়ের জায়গায় সি হয়েছে, পার্সন পরিবর্তন হয়েছে, টেন্সের পরিবর্তন হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমরা ফার্স্ট কন্টিনিউয়াস করে ফেললাম। 3 নম্বর সেন্টেন্স অনুযায়ী কনজাংশন। আমরা জানি 5 প্রকার সেন্টেন্স রয়েছে, এক এক সেন্টেন্সের কনজাংশন এক একটা। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায় এখানে আমরা কনজাংশন দ্যাট নিয়েছি। কোথাও ইফ হবে, কোথাও ওয়েদার হবে, কোথাও টু হবে, কোথাও নট টু হবে, আমরা কনজাংশন নিতে হবে। এবং সর্বশেষ যে কাজটা করতে হবে, নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে, যেমন নাও থাকতে পারে, নাও থাকলে আমরা এখানে কি করলাম, নাওকে দেন করে নিলাম। আমাদের টুডে থাকলে দ্যাট হয়ে যায়, হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়, টুমোরো থাকলে দা নেক্সট ডে হয়ে যায়। এইভাবে আমাদের পরিবর্তন করতে হয়। তা আমরা এখন দেখব পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা পার্সন পরিবর্তন করে নেব। দেখা যাক, তোমরা গুলো খাতায় তুলো। পার্সনের পরিবর্তন, যেমন হি said to me I am happy। আমি একটা সিম্পল বাক্য দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করতেছি পার্সন কিভাবে পরিবর্তন করব। তাহলে এখানে স্পিকার হলো হি,
সেড টুর পরিবর্তে আমরা নিব টোল। রিপিটিং ভার্ব নিলাম টোল, লিসেনার মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন নিলাম দ্যাট। আমাদের এখানে মনে রাখতে হবে আই সবসময় রিপিটেড স্পিচের পাস্ট পারসন রেফার করবে স্পিকারকে। এখানে স্পিকারকে হি, তাহলে আমরা আই মানে হলো হি, তো এখানে নিব দ্যাট হি, আইটাকে পরিবর্তন করে আমরা হি করে নিলাম, দ্যাট হি ওয়াজ হ্যাপি। আরেকটা বাক্য আমরা দেখি, হি said to me you are lazy। এখানে আছে রিপিটেড স্পিচের সেকেন্ড পারসন, তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। স্পিকার হি, সেড এর পরিবর্তে আমরা টোল নিলাম, টোল মি, বরাবর কনজাংশন দ্যাট নিলাম। যদি রিপিটেড স্পিচে সেকেন্ড পারসন হয়, এই সেকেন্ড পারসন রেফার করবে কাকে? লিসেনারকে। তাহলে এখানে লিসেনারকে মি, মি এর সাবজেক্ট কি? আই, এখানে হয়ে যাবে আই, আই ওয়াজ লেজি। একটু মনোযোগ সহকারে দেখো পার্সনের কিভাবে পরিবর্তন হচ্ছে। হি said to me, he said to me Shamima is a good student, a student। এখানে খেয়াল করো, তাহলে স্পিকার হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম। এখানে স্পিকার হি, লিসেনার মি, বাট রিপিটেড স্পিচে শামিমা হলো থার্ড পারসন। আমাদের মনে রাখতে হবে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করব? শামিমাকে এখানে বসাই দিলাম, শামিমা ওয়াজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম কিভাবে পার্সন পরিবর্তন হচ্ছে। আবার রিভিউ করতেছি, রিপিটেড স্পিচে পাস্ট পারসন হলে এটা রেফার করবে স্পিকারকে, রিপিটেড স্পিচে যদি সেকেন্ড পারসন হয় এটা রেফার করবে লিসেনারকে, আর থার্ড পারসন থাকলে এটার কোনো পরিবর্তন হবে না। আমরা জানলাম এখন টেন্স পারসন কিভাবে পরিবর্তন হয়। এখন আমরা আলোচনা করব টেন্স কিভাবে পরিবর্তন হয়, আমরা সেই জিনিসটা একটু দেখব। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, মনোযোগ সহকারে দেখতে হবে। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন দেখি আমরা। হি says I am well। একটুখানি খেয়াল করো, এখানে দুটো বিষয় আমাদের ভালো করে দেখতে হবে। একটা হলো রিপিটিং ভার্ব, আর একটা হলো রিপিটেড স্পিচ। আমরা রিপিটিং ভার্বকে আর বি দিয়ে লিখি, রিপিটিং ভার্ব, রিপিটেড স্পিচ আর এস লিখি। এখন আমাদের একটুখানি দেখতে হবে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, অথবা রিপিটিং ভার্ব যদি ফিউচার ফর্ম হয়, রিপিটেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন হবে। আমরা দেখি বাক্যটা, হি, স্পিকার নিলাম, স্যাস স্যাস বসা দিলাম, কনজাংশন দ্যাট। আমাদের মনে রাখতে হবে রিপিটেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপিটেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন নিব অলওয়েজ দ্যাট। এখন আসি, তাহলে আইটাকে, আই হলো স্পিকার, তাহলে হি, এখানে হয়ে যাবে আইয়ের পরিবর্তে হি। আই এম ওয়েল, শি ইজ, হি ইজ ওয়েল। দেখো একটু মনোযোগ সহকারে, এটা যে টেন্স আছে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেই টেন্স রয়ে গেছে, অর্থাৎ রিপিটিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হওয়াতে রিপিটেড স্পিচের কোনো পরিবর্তন হয়নি। আমরা আরেকটা বাক্য দেখি, করিম উইল সে আই
উইল হেল্প ইউ। একটু খেয়াল করো, উইল সে, দিস ইজ ফিউচার ফর্ম। যদি রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স হয়, তাও রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধু আমরা পার্সনের পরিবর্তন করব। দেখি আমরা, করিম উইল সে, বরাবর আমরা দ্যাট নিলাম কনজাংশন, পার্সন পরিবর্তন করব। আরেকটা হলো কি স্পিকার, করিম, করিমের প্রনাউন কি হি, তাহলে এখানে হি উইল হেল্প, এখানে ইউ আছে। সেকেন্ড পার্সন থাকলে আমি আগে বলছি এটা কি, এটা হবে লিসেনার। তাহলে করিম উইল সে দ্যাট হি উইল হেল্প, হি হেল্প মি। তাহলে আমরা এই দুটো বাক্য দেখলাম, প্রেজেন্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। এখন দেখব রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয়, তখন রিপোর্টেড স্পিচের কিভাবে পরিবর্তন হচ্ছে। খুব মনোযোগ সহকারে দেখার জন্য আমি তোমাদের বলবো, রিপোর্টিং ভার্ব যদি কি হয়, হি said to me, I eat rice. I eat rice, এটা টেন্সের কোন ফর্মে আছে এটা একটু দেখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্ব কি ফার্স্ট ফর্ম, তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে। মনে রাখবা, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয়, রিপোর্টেড স্পিচ টেন্সগত পরিবর্তন হবে। কিভাবে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট করে নেব। দেখি আমরা নিলাম স্পিকার হি, সেড এর পরিবর্তে আমরা নেব টোল, টোল মি। অবজেক্ট না থাকলে আমরা সেট রেখে দেব, অবজেক্ট থাকলে সেটকে আমরা টোল করে নেব। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমা ইনভার্টেড কমা ওটা দিয়ে আমরা দ্যাট দেব, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট কনজাংশন নিলাম দ্যাট, আই কি হবে হি, হি ইট ছিল এখানে কি হয়ে যাবে অ্যাট হয়ে যাবে, হি অ্যাট রাইস। দ্বিতীয় বাক্য দেখি, she said to me, I am reading a book. আমি একটি বই পড়িতেছি। এখানে লক্ষণীয় হলো আমার রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে এটা দেখতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট ফর্ম, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে। আর রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এটা করিনি, শি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দেব, কনজাংশন দ্যাট, আই রেফার করতে শিকে, তাহলে শি এখানে ছিল সাবজেক্টের পর এম, তাহলে এখানে যেহেতু এটা ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন স্ট্রাকচার হলো সাবজেক্টের পর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে শি ওয়াজ, ভার্ব নিলাম রিডিং এ বুক। আমরা আরেকটা বাক্য দেখি, রহিমা said to me, you have broken the table, তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট ফর্ম আছে, তাহলে আমরা বরাবরের মতো রহিমা, এটা মনে রাখবো সবসময় রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স কোন টেন্স, এই দুইটা জিনিস দেখে নিয়ে এখানে কাজটা করতে হবে। যেহেতু এটা সাবজেক্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা কি নিচ্ছি, এখানে সেটের পরিবর্তে টোল, টোল মি, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে কি নেব দ্যাট, ইউটা হলো
লিসেনার, তাহলে আই। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স আই হ্যাড ব্রোকেন দ্য টেবল। শামিমা said to me I have been writing a letter for half an hour। তাহলে রিপোর্টের স্পেস কোন টেন্স আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি এই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা দেখি স্পিকার শামিমা টোল্ড মি, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট, আইটাকে শামিমা, তাহলে শি। এখানে হ্যাভ বিন ছিল, তাহলে এটা হ্যাড বিন হয়ে যাচ্ছে। হ্যাড বিন রাইটিং এ লেটার ফর হাফ এন আওয়ার। আমরা চারটা দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আশা করি তোমরা এই চারটা লিখেছ। এখন আমরা আসি ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট টেন্স কিভাবে পরিবর্তন হচ্ছে, একটু খাতায় নোট করে নাও। Dear students, now I am writing another sentence. Karim said to me, I went to market. তোমরা কি বলতে পারো এটা কোন টেন্স? আই সাবজেক্ট, ওয়েন্ট হলো গু ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্টের পর যদি গু ভার্বের ফার্স্ট ভার্ব টু বসে তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটা করিনি। করিম told me, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট, আইটা হলো করিম, তাহলে প্রনাউন হলো হি। এখানে আছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড। আই হ্যাড গন টু মার্কেট। নাসিমা said to me I was reciting the Holy Quran. I was reciting the Holy Quran. আমি পবিত্র কোরআন আবৃত্তি করছিলাম। এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নাসিমা told me, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট, তাহলে আইটা হলো শি, নাসিমা, তাহলে শি had been reciting the Holy Quran. তাহলে আমরা দেখলাম কিভাবে টেন্সের পরিবর্তন হচ্ছে। আমরা কিছু ব্যতিক্রম বাক্য দেখব।
একটু মনোযোগ সহকারে আমার আজকের ক্লাসটা দেখো, তাহলে তোমাদের ন্যারেশনের কোনো সমস্যা থাকবে না। আমরা দেখি she said to me the earth moves round the sun। তাহলে যেহেতু এটা রিপোর্টিং বা ফার্স্ট ফর্ম, রিপোর্টেড স্পিচ এটা কি পরিবর্তন হবে? আমাদের সে বিষয় একটুখানি দেখি। আমরা মনে রাখবো রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে এটা কোনো টেন্সগত কোনো পরিবর্তন হবে না, যদি এটা রিপোর্টিং ভার্ব কি ফার্স্ট ফর্ম। দেখি she told me that, আমরা বাক্যটা বসা দেব the earth moves round the sun। হ্যাবিচুয়াল ফ্যাক্টস যেমন একটু উদাহরণ দিই, মাদার said to me, I recite the Holy Quran। মা প্রতিদিন কোরআন শরীফ পড়ে, এটা হলো তার অভ্যাস, সুতরাং এটাও কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন। তাহলে কি হবে, মাদার told me, comma inverted comma that she recites the Holy Quran। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বাক্যে যদি সুর থাকে এটাও পরিবর্তন হবে না, উড থাকলে পরিবর্তন হবে না, অর্থ থাকলে ওগুলো পরিবর্তন হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমাদের কিছু নৈকট্যবাচক শব্দ, এটা দূরত্ববাচক শব্দ পরিবর্তন হবে। আমরা বই থেকে এগুলো জেনে নেব। টু দ্য থাকলে কি হবে, টুমরো থাকলে কি হবে, নেক্সট থাকলে কি হবে, হিয়ার থাকলে কি হবে, এগুলো আমরা বাক্যের মধ্যে পরিবর্তন করে নেব। সো আমি আর আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি। আমি জানি ক্লাস 8-এ আমাদের পরীক্ষা আসবে পেসেজ ন্যারেশন। তো আমরা যদি যারা ডিটেলস ন্যারেশন না বুঝবো তাদের পক্ষে পেসেজ ন্যারেশন বোঝা সম্ভব নয়। তাই আমি আজকে প্রথম পর্বটা তোমাদের আমি ডিটেলস ন্যারেশন দিয়ে শুরু করেছি। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে ইন্টারভিউ সেন্টেন্স কীভাবে আমরা পরিবর্তন করব, ইম্পারেটিভ কীভাবে পরিবর্তন করব, অবজেক্টিভ কীভাবে পরিবর্তন করব। তাই আমি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা তোমরা ঘরে বারবার রিভিউ করবা, বারবার এই ভিডিওটা দেখবা। আশা করি তোমাদের পরবর্তী ক্লাস বোঝার জন্য সহায় হবে। সো আই এম গোয়িং টু মাই ফিনিশ দিস ক্লাস। ওকে, গুড বাই, সি ইউ লেটার ক্লাস।